16 সালে যে 24 বিলিয়নের একটা প্রপোজাল নিয়ে কথা হয়েছে, কমিটমেন্ট হয়েছে, আমরা কিন্তু তার কতটা নিয়েছে আমি যদি ভুল না করি 6 থেকে 7 এর বেশি না, কিন্তু কতগুলো মৌলিক প্রকল্প হয়েছে। যেমন এই প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে যেন চিটাগাঙ্গের টানেল প্রজেক্টটি, সেই টানেলে বঙ্গবন্ধু টানেল, তারপরে এই ব্রিজ, তারপরে বিভিন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র, তারপরে অন্যান্য আরো অনেকগুলো প্রজেক্ট আছে। আমি এই মুহূর্তে এটা অ্যানালাইসিসটা আমি তো স্যারের হেল্প নেই, স্যার আমরা 24 বিলিয়নের কি 6-7 এর বেশি নিয়েছে, আরো বেশি অ্যাকচুয়াল কতটুকু ইউজ হয়েছে সেটা এক জিনিস, আরেকটা হলো কত প্রজেক্ট, কত টাকার প্রজেক্ট ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। যেমন এর মধ্যে আমি সেদিন কোথাও একটা শুনছিলাম যে প্রায় 18 বিলিয়নের প্রজেক্ট ইতিমধ্যে গতকাল ইয়েতে মানে আসছে, গতকাল চীন সফর নিয়ে একটা আলোচনা এই অ্যানালাইসিসটা ছিল। আমি এই মুহূর্তে বলতে আরেকটি কথা যেটা নিয়ে আপনারা ইয়ে করছেন যে ওদের কাছ থেকে এটা নিলে আমরা মানে 18 যদি এখন পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে থাকে এই 16 সালের পরে, আর নতুন করে 18 যদি আমরা নেই না, আরো যদি নতুন করে 36 বিলিয়ন ডলার একটা দেশের কাছ থেকে আপনি সহায়তা নিলেন, এরপর তো সেই দেশের কথা শুনে চলতে হবে আপনাকে। না না না, এটা সবাই তো এরকম করেই কাজ করে। শুনেন, আমাদের অন্যান্য দেশও তো ইকোনমির সাইজ এতটাই বড় যেগুলো নিয়ে করছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যেন সেগুলো শোধ করতে পারি সেইভাবে আমাদের প্রপার স্টাডিজ যাতে হয় যে এই কাজটি আমার জন্য আমার প্রয়োজন কিনা, 1 নম্বর। 2 নম্বর, এই কাজ থেকে আমি টাকা তুলে আনতে পারবো কিনা সরাসরি, বা এই 36 বিলিয়নের সুদ দিতে হবে তো প্রতি বছর, প্রতি বছর ইন্টারেস্ট দিতে হবে, শোধ করতে হবে। এটা তো যা নিয়ম কানুন রিটার্ন থাকে, তাহলে আপনার সুদ আমার হিসাবটা থাকতে হবে যে আমি এই টাকা এটা থেকে পাবো, রিটার্ন পাবো, আর এই টাকা আমার এতদিনে দিতে হবে, যেটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিজ এর মধ্যে পাই। সেটা যদি ঠিক থাকে, আমাদের হোমওয়ার্ক যদি ঠিক থাকে, তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনাকে एग्जांपल দেই, পদ্মা সেতুর যে ইকোনমিক রিটার্ন, হ্যাঁ আপনি দেখতে পেয়েছেন কি পরিমাণে যা চিন্তা করা হয়েছিল তার চেয়ে বেশি হচ্ছে। আনসিন রিটার্নও আছে যেটা দেখা যায় না, কিন্তু দাদা না, কিন্তু একটা মনস্তাত্ত্বিক জায়গা থাকে। আপনি 36 বিলিয়ন ডলার একটা দেশের কাছে, এটার উত্তর আমি দিতে চাই। সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপারটা হচ্ছে একটা প্রপাগান্ডা চীনের বিরুদ্ধে সবসময় আছে। চীনের ঋণের ফাঁদ বলা হচ্ছে, আমি এই আতঙ্কের কথাই বলছি। না, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্যাটাগরিক্যালি ক্লিয়ার করেছেন যে আপনার এই মুহূর্তে ইকোনমিক ডেভেলপমেন্টে আপনার কাছে অর্থ দেওয়ার মতো চীন ছাড়া কোনো দেশ নাই। কিন্তু তার যে রিজার্ভ আছে এটা তো কারণ নাই। আপনি যে জায়গায় পৌঁছাতে চাচ্ছেন, আমি 3টা জিনিস আপনাকে একটু বলি। একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক যে নিউ অর্ডারটা তৈরি হয়েছে বিশ্বে, একটা সময় আমরা পশ্চিমা নির্ভর ছিলাম, সেখান থেকে কিন্তু নানা বাইপোলার ওয়ার্ল্ড থেকে এখন মাল্টিপোলার ওয়ার্ল্ডে আপনার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চীনের কোনো বিকল্প নাই, নাম্বার 1। নাম্বার 2, দাদা এইখানে ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী বলবো চার্লস ওয়েটলি, উনি লাস্ট এই ডিকাপটকের রেফারেন্স দিতে হচ্ছে, ওখানে উনি বলেছেন যে আরো অনেকে ঋণ দিবে, কিন্তু আমাদের ঋণটার কোয়ালিটি, ইউরোপের ঋণটার কোয়ালিটি, না, ওনাদের ঋণের কোয়ালিটির মধ্যে আরেকটা গোজামিল আছে। ওনারা আবার এর সাথে হিউম্যান রাইটস, ওনারা এর সাথে সুশাসন, তারপরে আপনার বিভিন্ন ডেমোক্রেসি, এগুলো যুক্ত করে দেন, যেগুলো আবার ওনাদের কাছে ডেফিনেশন এক ধরনের, আমাদের কাছে ডেফিনেশন আরেক ধরনের। ডেফিনেশনের সংজ্ঞায় তফাৎ আছে, ফলে আমাদের জন্য মোর কোনটা। আরেকটি হচ্ছে যে চীনের এই জায়গায় আরেকটি হচ্ছে যে টেকনোলজি, চীনের টেকনোলজিটা মোর ফ্রেন্ডলি টু আমাদের মতো দেশ। আপনি ইউরোপিয়ান টেকনোলজি, ওয়েস্টার্ন টেকনোলজি অনেক সময় আমাদের জন্য খুবই ফিজিবল হয় না, ইটস ভেরি এক্সপেন্সিভ। থার্ড হচ্ছে আপনার বাংলাদেশ যে নতুন একটি ডেভেলপমেন্টের পর্যায়ে পৌঁছতে চাচ্ছে, 2026 সালের পর আমরা কিন্তু আর এলডিসি গ্রাজুয়েশন হবে, আমরা একটা মধ্যমায়ের দেশ হয়ে যাব, মিডল ইনকাম কান্ট্রি হবে। এই ধরনের স্টেজে আপনার যে মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লাগবে, সেটি চীন ছাড়া অন্য কেউ আপনাকে এই সহায়তাটা দিবেন না। চীনের ঋণের ফাঁদে, যেটা আপনি টার্মটা বলেছেন, আসলে এত বড় ঋণ আমরা মানসিকভাবে এটা একটা সংখ্যা উল্লেখ করা হয়েছে, তার মানে এটা কি 1 বছরে আমি নিয়ে নিচ্ছি সব একসাথে, তা তো নয়, এটা ফেজড আউট হবে। এটা আগেও আমি অন্য ব্যাপারেও বলেছি। সুতরাং সেইখানে আমাদের যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে যে আমরা কতদিনে কি নিলে কি, যেমন 24 বিলিয়ন ডলার যখন আগে 16 ইয়েতে করে গেছেন, তার তো অনেক একটা বড় অংশ এখনও ইনভেস্ট হয়ই নাই। হ্যাঁ, সুতরাং ওইভাবে না, যখন ইনভেস্ট হবে সেটা ইনভেস্টমেন্ট কিভাবে সেটা ফেরত দেওয়া হবে সেটারও একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনাগুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে চিন্তার কারণ নাই। আর তাছাড়া এইসব প্রকল্পগুলো কি খুব প্রয়োজনীয় প্রকল্প, এবং এইগুলো হলে 1 নম্বর হলো সরাসরি কিছু রিটার্ন থাকে। আবার যেমন রেলওয়ে যদি হয়, সেটার একটা সরাসরি রিটার্ন আছে না। তারপরে আমরা যেমন যে ইয়ের কথা বলছি, সুড়ঙ্গ, সেটারও সরাসরি রিটার্ন আছে, কিন্তু আবার সরাসরি নয় এরকম রিটার্নও প্রচুর আছে। তো সব কিছু মিলিয়ে যদি আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে,
এবং যদি আমাদের রফতানিযোগ্য পণ্য বৃদ্ধি পায় এবং তার ফলে আমরা যদি বড় বড় আরো বেশি রপ্তানি করতে পারি তাহলে কিন্তু এগুলো শোধ করা খুব বড় সমস্যা হবে না।